শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার এ ত্রাণ বিতরণ করা হয়। এদিকে শেরপুরে গত বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ৫টি উপজেলার ২৫টি ইউনিয়ন ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এতে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ২ শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। পানিবন্দী মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর পাশাপাশি জেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বাহির থেকে আগত বেশ কিছু সংগঠন কাজ করছে। তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। গত শুক্রবার পানি বৃদ্ধির পর থেকে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেন স্থানীয় প্রশাসন। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪১টি। এর মধ্যে বন্যা কবলিত হয়েছে ৩০১টি বিদ্যালয়। তার মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ২৪২টি প্রাথমিক বিদ্যালয়। আর আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৫৯টি প্রাথমিক বিদ্যালয়। বেশি বন্যা কবলিত হয়েছে নালিতাবাড়ী উপজেলা। উপজেলার ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৯টি বন্ধ রয়েছে। শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শেরপুরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এ পর্যন্ত বন্যায় কবলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি সানোয়ার হোসেন। তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালিশাকুড়ির খলিলুর রহমান, আন্ধারুপাড়ার ইদ্রিস আলী, নিশ্চিন্তপুর কুতুবকুড়া গ্রামের ২ সহোদর ভাই আলম ও হাতেম, বেগবের বালুরচর এলাকার ওমেজা বেওরা, এছাড়া ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে রোববার নাকলা উপজেলার বন্যা কবলিত এলাকায় ২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন নাকলা উপজেলার ওরফা ইউনিয়নের কুড়েরকান্দা গ্রামের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মোক্তার আলী মারা গেছেন। অপরদিকে একই উপজেলার গণপদ্দি গজারিয়া বন্যার পানিতে ডুবে আহমেদ রাজ্জাক নামে একজনের মৃত্যু হয়েছে। ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাকলা থানার ওসি হাবিবুর রহমান। সুপ্তি রায়, ভোরের আকাশ।